আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে। আমি বাংলাদেশের এমন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে 21 সালে রিমান্ডে নিয়ে যায়নি। 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত 3 বছর কারাগারে ছিলাম। আমি মনে করেছি একটা মুরগিকে একবার জবাই করলে এত জবাই করার কিছু নেই, হয়তো 21 সালে আমি গ্রেপ্তার হব না, কারণ আমাকে তো জবাই করার কি হয়ে গেছে, জবাই হয়ে গেছি আমি। এর আগে 2009 সালে গ্রেপ্তার হয়েছি, 10 সালে বের হয়েছি, 13 সালে গ্রেপ্তার হয়েছি, 16 সালে বের হয়েছি, 21 সালে আবার কি ধরা পড়বো? আমি মনে করছি মুরগিকে তো 2 বার জমা করা যায় না, আমাকে তো এমনি তারা 2 বার জমা করছে, আরেকবার কোথায় জমা করবে? ঠিক তারা আমাকে ধরে নিয়ে গেল। আমার ভাইরা ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি হাজির করতে চাই, যেগুলো কেউ জানে না এবং কারোর সাথে এই সমস্ত ঘটনা ঘটেনি। গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিবি, পিবিআই, সিআইডি, সিটিডিসি, এটিও, এমন কোন গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে রিমান্ডে নেয় নাই। আগামী দিনে এই বাংলার জমিনে শুধু নয়, সমগ্র ভারতবর্ষে ইসলামের এই আমানতকে সামরিকভাবে রাজনীতিতে বিজয়ী করার দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব। আপনাদের আমরা এখানে শুধু সুনাম করার জন্য আসি নাই, আমরা এখানে এসেছি আমানতকে বুঝিয়ে দেওয়ার জন্য। জসিমউদ্দিন রহমানীকে গ্রেপ্তার করে 1 দশক ধরে কারাগারে নিক্ষিপ্ত করে রাখা হয়েছে। যদিও আগামী দিনে কোনো মুসিবত আসে, আমি আগাম বলে দিতে চাই, আপনারা সেই দায়িত্ব বুঝে নেবেন। আমার ভাইরা, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা মজলুম আলেমদেরকে আপনারা এখানে স্বাগত জানিয়েছেন, হিম্মত করেছেন। বাংলার প্রত্যেকটা জনপদকে বলতে চাই, তাওহীদের চেতনায়, দাওয়াতের চেতনায়, জিহাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুসলিমদের কাফেলায় আপনারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন আপনারা সকলে। এবং আমরা যা বলি, ফার্সি উর্দু ভাষার কবিতা আছে, সতম গরু কে সামনে কবি সর ঝুকা है না কবি সর ঝুকেगा, শিআর সাদিক पे हम नाज़ा है जो कहते हैं वही करेंगे। এখানে অন্য বক্তাদের সাথে আমাদেরকে মিলাবেন না, অন্যদের সাথে আমাদেরকে মিলাবেন না। আমরা যা বলে থাকি বাস্তবায়ন করে সেটা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা জিহাদের শপথ নেওয়ার জন্য এখানে আমরা এসেছি আপনাদের সামনে। আমার ভাইরা, আল্লাহর দ্বীনকে শুধু এই বাংলার জমিনে শুধু নয়, আল্লাহর দ্বীনকে সমগ্র বিশ্বে আজকে বিজয়ের ধারা সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এত কিছু দেখার পরও আল্লাহর দ্বীনকে আখেরি জমানায় যখন বাংলাদেশের কিছু মুনাফিক, কিছু তথাকথিত মডারেট যখন বলতেছে খেলাফত এই জমানায় সম্ভব না, শরীয়ত এই জমানায় সম্ভব না, তারা কি দেখে নাই আফগানিস্তানের বুকে খেলাফত বিজয়ী হয়েছে? তারা কি দেখে নাই হামাস ইসলামকে সামরিকভাবে আজকে বিজয় করতে সক্ষম হয়েছে? আজ আমাদের আফ্রিকার ভাইয়েরা ইসলামকে সামরিকভাবে বিজয় করতে সক্ষম হয়েছে, তারা কি সেটা দেখতে পারেনি? এবং আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এই আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা, বিশেষ করে ভারত যে রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছে এখন, এই ভারত বিগত 16 বছরের শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক আমলে, ফ্যাসিজম আমলে শেখ হাসিনা শাসন করে নাই, ভারত আমাদের শাসন করেছিল বিগত 16 বছর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওয়াদা নিতে চাই, ভারত কি আর বাংলাদেশে ঢুকতে পারবে? ঢুকতে পারবে ভারত? প্রতিরোধ করতে পারবেন না আপনারা? ভারত চক্রান্ত করতেছে বাংলাদেশে। ভারত অতীতে রাজনৈতিক আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশে ভারত অতীতে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশে ভারত সামরিক আগ্রাসন চালিয়েছে। আজ আমরা শপথ নিতে এসেছি, ঘোষণা দিতে এসেছি যে ভারত আর কোন আগ্রাসন বাংলার মাটিতে চালাতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, আপনাদেরকে সাবধান হতে হবে আপনাদের সকলকে। আজকের এই সমাবেশ থেকে আমি আরেকটা দাবি জানাতে চাই, বর্তমান যেই সরকার ক্ষমতায় রয়েছে তাদেরকে এবং বিশেষ করে ছাত্র সমাজকে বলবো, এই দেশে ইসলাম এতিম না, কিন্তু এই দেশে ইসলাম কোন আওয়ামী লীগ এর করুণার উপর ইসলাম টিকে ছিল না। বিগত 16 বছর আওয়ামী লীগ এমন কোনো চেষ্টা করে নাই যে চেষ্টার মাধ্যমে তারা ইসলামকে দাবিয়ে দিবে, এমন কোনো চেষ্টা তারা বাদ দিয়েছে? ইসলামকে তারা দমাতে পেরেছে? ইসলাম এই দেশে কোন বিএনপির করুণায় টিকে ছিল না,
সামনেও কোনো বিএনপির করণে ইসলাম টিকে থাকবে না। ইসলাম এই দেশে কোন ছাত্রদের সামরিক বাহিনীর করুণায় ইসলামকে টিকতে হবে না। ইসলাম তার শক্তির এখান থেকে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এখানে ছাত্র সমাজকে বলবো, এই বিগত আন্দোলনের আমরাও কিন্তু শরীক, আমরাও এই আন্দোলন শরীক। বিগত দিনে সমগ্র বাংলাদেশে প্রায় 16 বছর পর্যন্ত এই স্বৈরাচারী হাসিনার রেজিমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমাদের ভাইয়েরা সাপ্পা চত্বর রক্ত দিয়েছিল, আমাদের ভাইয়েরা মোদী বিরোধী আন্দোলন রক্ত দিয়েছিল আমাদের ভাইয়েরা। আমি 5 বছর কারাগার খেটেছি আমি, এবং আমার বড় ভাই শ্রদ্ধেয় জনাব শেখুল হাদিস আল্লামা জসিমুদ্দিন রহমানী 11 বছর তিনি কারাগার খেটেছেন। সুতরাং তাদের অবদানকে অস্বীকার করে এই বাংলাদেশের পুনর্গঠন সম্ভব নয়। বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমাদের যে সমস্ত ভাইয়েরা মুরব্বীরা ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছেন, যেই দলের হোক না কেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। আমরা যে সমস্ত ভাইয়েরা রাজপথে জান দিয়েছে, চাই সেটা মোদী বিরোধী আন্দোলন হোক, চাই সেটা সাপ্পা চত্বর আন্দোলন হোক হেফাজত ইসলামের, চাই সেটা ফতোয়া রায় বিরোধী আন্দোলন হোক, চাই সেটা নারী উন্নয়ন নীতি রায় বিরোধী আন্দোলন হোক, অথবা সেটা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের প্রতিবাদে হোক, যেইভাবে হোক, এই দেশের আবহাওয়ার ছাত্র জনতা রক্ত দিয়েছে বাংলাদেশে, এবং হাজারো মানুষ এই দেশে রক্ত দিয়েছে। এই রক্তের বিনিময়ে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে। এটা শুধু ছাত্রদের 2 সপ্তাহ 3 সপ্তাহ আন্দোলনে শুধু এই সরকার পতন হয়নি। এই সরকার পতনের পিছনে বিগত 16 বছরের ছাত্র জনতার, নাগরিক সমাজের, আলেম ওলামাদের, তৌহিদবাদী জনতার বিশাল স্যাক্রিফাইস, বিশাল কোরবানি রয়েছে। সুতরাং এমন কোনো ব্যক্তি, এমন কোনো প্রতিষ্ঠানের আস্ফোরণ আমরা বরদাস্ত করব না, যারা এই দেশের ইসলামের পালস, মুসলমানদের পালস যারা বুঝতে পারে না। এই মাত্র গত কয়েকদিন আগে শিল্পকলা একাডেমিতে যে মহাপরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে, অনতি বিলম্বে এই মহাপরিচালককে তার পদ থেকে অপসারণ করতে হবে তাকে। সে বলেছে ওয়াজ মাহফিল চলবে না, নাটক চলবে। সেই বলেছে এই বেয়াদব শিল্পকলা একাডেমি মহাপরিচালক বলেছে যে 2024 সালে এসেও কেন মেয়েরা পর্দার বোরকা করবে। এই বেয়াদুর উদ্দেশ্য বলতে চাই, 2024 সাল, 2040 সালে, 50 সালে এমন এক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের সমস্ত মেয়েরা ইনশাআল্লাহ বোরকা ধারণ করবে ইনশাআল্লাহ আজিজ। এখনো শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, শেখ হাসিনার প্রেতাত্মা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। অতীতে 1.5 দশক ধরে 16 বছর পর্যন্ত জঙ্গিবাদের জুজু তুলে আমাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, জঙ্গিবাদের নাটক করা হয়েছে। আগামী দিনে জসিমউদ্দিন রহমানী অথবা অন্য কাউকে জঙ্গি ট্যাগ লাগিয়ে কিন্তু অপপ্রচার চালা হয়। যেই মিডিয়া জঙ্গিবাদের প্রপাগান্ডা চালাবে সেই মিডিয়া ঘেরাও করা হবে। আপনারা প্রস্তুত আছেন তো? আপনারা সবাই শোনেন, আমি কবিতা বলেছি, सतम गरू के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा। জালেমদের সামনে আগেও কোনো আমরা মাথা নত করি নাই, সামনেও কোনো মাথা নত করবো না। করব শিআর সাদক পে হাম নাজা হ্যায়। আমাদের যে ঐতিহ্য রয়েছে, সত্যবাদিতার যে প্রতীক রয়েছে, সিম্বল রয়েছে, আল্লাহ প্রদত্ত তৌহিদের যে গৌরব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা নিয়ে আমরা গর্ব করি, এটা নিয়ে আমরা ফখর করি। এটা আমাদের আত্মপরিচয়, এটা আমাদের গৌরব। जो कहते हैं वही करेंगे। আমরা যা বলি তা করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দেশ অবশ্যই মানুষের চূড়ান্ত মুক্তি আসবে ইসলামের মাধ্যমে। ইসলাম ছাড়া
কোন তন্ত্র মন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে? এটা বিশ্বাস কিনা আপনাদের সকলের? বিশ্বাস কিনা আপনাদের সকলের? যদি ইসলাম সম্পর্কে কোনো সন্দেহ থাকে যে ইসলামকে এই জমানায় চলবে কিনা, কাফেরদেরকে কিয়ামতের দিন কি হবে? মুনাফিকরা কিয়ামতের দিন দেখবে যে ইমানদাররা নূর নিয়ে আলো নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। ইমানদারদের সামনে নূর, সে নূর দিয়ে তারা পুলসারাত পার হয়ে যাচ্ছে, বেহেশতের দিকে ধাবিত হচ্ছে। তখন মুনাফিকরা বলবে, আমাদেরকে তোমরা কেন ভুলে গেলে? আমাদেরকে কিছু নূর দাও, আমরা সেই নূরে চলব। সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ পাক বলেন, তখন মুসলমানরা জবাব দিবে, না, তোমাদের আজকের নূর তোমাদের ভাগ্যে জুটবে না। কেন? তারাব্বাসতুম ওয়ারতাবতুম, তোমরা অপেক্ষায় ছিলা ইসলাম বিজয়ী হয় কিনা। বিজয়ী হলে আমরা ইসলামের কাফেলায় আসবো, আর বিজয়ী না হলে আমরা এদিকে আসবো না। আমার ভাইয়েরা, বর্তমানে এই সময় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের সারা বিশ্বে তাদের আগ্রাসনের সময়, আজ এই ফিলিস্তিনে যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, এই রক্তের বন্যার দায় শুধু ইহুদিদের নয়, এই রক্তের বন্যার দায় জাতিসংঘের, আমেরিকার, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির, সমস্ত পাশ্চাত্য বিশ্বের। কথা ঠিক কিনা? এখন আমরা চাপে আছি, আমরা সাম্রাজ্যবাদের চাপে আছি। বিশেষ করে বাংলাদেশে ভূখণ্ডে আমেরিকার সামরিক আগ্রাসন হয়তো ওইভাবে নাই, হয়তো পাশ্চাত্যের সাথে বাংলাদেশে আমাদের ওইভাবে লড়াই বা যুদ্ধ ওইভাবে প্রকাশ্যে নাই। কিন্তু একটা দেশ, এই দেশকে বলা হয় দক্ষিণ এশিয়ার ইসরায়েল। দক্ষিণ এশিয়া ইসরায়েল। আমি চিন্তা করি আল্লাহ পাক কেন হাসিনার পতন ঘটিয়ে দিল এই সময়ে। আমার ভাইয়েরা, বুকে চেপে রাখা অনেক ক্ষোভ, বুকে চেপে রাখা আমাদের অনেক বেদনা। আমাদেরকে বলা হয়েছে যে ভারতের নাম নেওয়া যাবে না, ভারতের নাম নেওয়া যাবে না, ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না। 2021 সালে আমরা যে লড়াই করেছিলাম, যে সংগ্রাম করেছিলাম, এটা কিন্তু সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, এটা ছিল মোদির বিরুদ্ধে। মোদির আগমন প্রতিবাদ ছিল। কারণ মোদি কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আমরা তাকে গুজরাটের খুনি হিসেবে আমরা চিনি। এবং আজ হোক কাল হোক ভারতবর্ষের প্রত্যেকটা খুনের বদলানো হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক বাবরি মসজিদ যেই জায়গায় ছিল, আবার সেই জায়গায় বাবরি মসজিদকে পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক হবেই হবে, আমার বাবরি মসজিদ ওই জায়গায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ সবাই বলেন নাই, ভয় পাচ্ছেন? আপনার ভয় পেতে পারেন, আমাদের মুজাহিদ ভাইয়েরা বাবরি মসজিদকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করবে। আমাদের 21 সালের প্রতিবাদ ছিল, সংগ্রাম ছিল মোদির আগমনের বিরুদ্ধে। আমরা সরাসরি বাংলাদেশ সরকারকে উৎখাত করার জন্য 2021 সালের মার্চ মাসে এবং এপ্রিল মাসে ওইভাবে প্রকাশ্যে আমরা ময়দানে নামি নাই। আমাদের প্রতিবাদ ছিল মোদির ভারতবর্ষে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী তৎপরতার বিরুদ্ধে। কিন্তু শাপলা চত্বরে সরকারের বিরুদ্ধে একটা অবস্থান ছিল আমাদের। সেই সময় আমাদেরকে কারাগারে যেতে হয়েছে, গুড়ি কয়েক ব্যক্তিকে, সবাইকে যেতে হয় নাই। আর মোদির বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশের শীর্ষ সমস্ত রাজনৈতিক আলেমদেরকে কারাগারে যেতে হয়েছে। তার মানে শেখ হাসিনার কাছে তার নিজের ইজ্জতের চেয়ে মোদির ইজ্জত সম্মানের বিষয়টা অনেক বড় ছিল। শেখ হাসিনা শেখ হাসিনা না, শেখ হাসিনা হলো ভারতের পুতুল, এটা তার পরিচয় ছিল। এই এলাকায় নিশ্চয়ই আওয়ামী লীগের ভাইরা আছেন, আগের অবশ্যই আছেন। শোনেন ভালো করে, আমরা আজকে বিজয় হয়েছি বিদায় আপনাদেরকে আমরা তাড়িয়ে বেড়াবো, মেরে ফেলবো, আঘাত করব, মামলাতে নিয়ে আসবো, সেটা কিন্তু নয়। আপনাদের মধ্যে যাদের শুভ বুদ্ধি রয়েছে, যাদের বিবেক রয়েছে, যাদের মধ্যে সামান্যতম ইমানের চেতনা রয়েছে,
আজ তোমরা পরিচয় দিয়েছিলে 15 বছর 16 বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার নামে বাঙালিত্বের পরিচয়কে বড় করে দেখিয়েছ, 71কে বড় করে দেখিয়েছ, বঙ্গবন্ধু শেখ মুজিবকে বড় করে দেখিয়েছ, তোমরা তিতুমিরকে ভুলে গিয়েছ, ফরাজি আন্দোলন ভুলে গিয়েছ। এই ভারতবর্ষে ওলামায়ে কেরামের ব্রিটিশ বিরোধী সশস্ত্র জিহাদ না হলে তোমার বঙ্গবন্ধুর জন্ম তো হতো না। তোমার বঙ্গবন্ধু এসেছে, আওয়ামী লীগ এসেছে মুসলিম লীগের পেটের ভিতর থেকে, আর এই মুসলিম লীগকে জন্ম দিয়েছে ভারতবর্ষে ওলামায়ে কেরামের শত বছরের সশস্ত্র জিহাদি সংগ্রামের মধ্য দিয়ে মুসলিম লীগের জন্ম হওয়া সম্ভব হয়েছিল। তোমরা নিজেদের জন্মকে স্বীকার করছো। যেই ব্যক্তি বলে আমার বাপ আছে, তবে আমার বাপের জন্ম কোত্থেকে এটা আমি জানি না, আমার বাপই শুধু, তাহলে তাকে কি আমরা বলবো তার জন্ম ঠিক আছে? তোমরা তোমাদের বাপ পিতা পিতা এটা বলতেছিলা, তোমরা তোমাদের দাদাকে স্বীকার করো নাই। বঙ্গবন্ধুকে তোমার বাপ ডাকো, সমস্যা নাই, কিন্তু হুসাইন আহমদ মদনী, সৈয়দ আহমদ শহীদ, তিতুমির এরা তোমাদের দাদা। তোমাদের দাদারা ছিল বিদায় তোমাদের বাপের জন্ম সম্ভব হয়েছিল। যদি তোমাদের মায়ের পেট থেকে তোমাদের জন্ম হওয়ার পর এই মোল্লারা যারা এখানে বসে আছে, তারা যদি তোমাদের কানে যদি আজানের ধ্বনি দিয়ে থাকে জন্মের পরে, অর্থাৎ তোমরা যদি স্বভাবজাত মুসলমান হয়ে থাকো, এই সময়টা হচ্ছে তোমাদের ইসলামের দিকে ফিরে আসার সময়। আমি সমস্ত আওয়ামী লীগের ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, হেফাজত ইসলাম করার জন্য নয়, জামাত ইসলামী করার জন্য নয়, অথবা অন্য কোনো সংগঠন করার জন্য নয়। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা সরাসরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা আবার ইসলামের পতাকা তুলে চলে আসো। শুধু আসবে তা নয়, ইসলামের পতাকা তুলে এসে আগামী দিনে হিন্দুস্তানের বিরুদ্ধে প্রতিরোধ করে দেবে। তোমাদের নেতা শেখ মুজিব তিনি ডাক দিয়েছিলেন পাকিস্তান আগ্রাসনের বিরুদ্ধে। পাকিস্তানের সাথে আমাদের আদর্শিক সমস্যা ছিল না, রাজনৈতিক সমস্যা ছিল এবং অর্থনৈতিক সমস্যা ছিল, কথা ঠিক কিনা? রাজনৈতিক সমস্যার কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে শেখ মুজিব পাকিস্তান বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। আর ভারত শুধু আমাদের রাজনৈতিক শত্রু নয়, শুধু আমাদের অর্থনৈতিক শত্রু নয়, ভারত আমাদের জানের শত্রু, ভারত আমাদের জানের শত্রু, আমাদের ইমানের শত্রু। আমাদের এই ভারত আপনারা জানেন না, আরো বহু বছর আগে সীমান্ত এলাকায় বন্যার পানি ছেড়ে দিয়ে বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল এখানে, বহু আগে। আপনাদের অনেকের তখন জন্ম হয় নাই, এই ইতিহাস আমরা পড়েছি। আর এই মাত্র আপনার কত মাসে তারা সীমান্ত এলাকার বাঁধগুলো খুলে দিয়ে বন্যার আক্রমণ চালিয়ে আমাদের এই অঞ্চলকে সম্পূর্ণভাবে অর্থনীতিভাবে ধ্বংস করে দিয়েছে। এরা আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, সব দিক থেকে মারতে চায়। সুতরাং তাদের চক্রান্ত বন্ধ হয় নাই। আর উনি ভারতে বসে বসে এইসব ষড়যন্ত্রগুলো করতেছেন। সুতরাং সত্যিকার যদি আপনি ইসলামের চেতনা লালন করে থাকেন, সত্যিকার যদি আপনি নিজেকে বাংলাদেশের নাগরিক মনে করে থাকেন, দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকলে আপনাকে অবশ্যই এই ক্রান্তিকালে সকল বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, ভারতকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আমি চিন্তা করি যে দীর্ঘদিন বহু সত্য কথা আপনাদেরকে আমরা সরাসরি বলতে পারি। আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে। আমি বাংলাদেশের এমন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে 21 সালে রিমান্ডে নিয়ে যায়নি। 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত 3 বছর কারাগারে ছিলাম। আমি মনে করেছি একটা মুরগিকে একবার জবাই করলে এত জবাই করার কিছু নেই, হয়তো 21 সালে আমি গ্রেপ্তার হব না, কারণ আমাকে তো জবাই করার কি হয়ে গেছে, জবে হয়ে গেছি আমি। এর আগে 2009 সালে গ্রেপ্তার হয়েছি, 10 সালে বের হয়েছি, 13 সালে গ্রেপ্তার হয়েছি, 16 সালে বের হয়েছি, 21 সালে আবার কি ধরা পড়বো? আমি মনে করছি মুরগিকে তো 2 বার জবাই করা যায় না, আমাকে তো এমনি তারা 2 বার জবাই করছে, আরেকবার কোথায় জবাই করবে? ঠিক আছে, তারা আমাকে ধরে নিয়ে গেল। আমার ভাইরা ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি হাজির করতে চাই, যেগুলো কেউ জানে না এবং কারোর সাথে এই সমস্ত ঘটনা ঘটেনি। গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিবি,
পিবিআই, সিআইডি, সিটিডিসি, এটিও, এমন কোন গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে রিমান্ডে নেয় নাই।